রাসূল বলেন ও আরিফুহুম বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম সুবহানাল্লাহ বলেন। এটা যে কত চমৎকার। নবী বলেন আমার উম্মতের সামনে দিয়ে শুধু নূর দৌড়াদৌড়ি করবে, অন্য কোন উম্মতের সামনে দিয়ে নূর দৌড়াদৌড়ি করবে না। আমার উম্মতের সামনে দিয়ে নূর এভাবে দৌড়াদৌড়ি করবে, এই নূরটা দেখে আমি বুঝবো আর এই তো আমার খাঁটি উম্মত। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সামনে নূর চমকাইতে থাকবে, নূর পায়ের নিচে নূর, পায়ের সামনে নূর, কপালের সামনে নূর, খালি নূর দৌড়াদৌড়ি করবে। নবী কইব এটাই আমার উম্মত, অন্য কোন উম্মতের সামনে নূর দৌড়াদৌড়ি করবে না। তাহলে এই নূরটা আমরা কিভাবে অর্জন করব এটাও তো জানা দরকার। এটার জন্য ছোট্ট একটা কথা বলি ফেলি, কঠিন কিছু না, অনেক সহজ। বয়স হয়ে গেছে 90 বছর, 80 বছর, এই নূরটা আপনি অর্জন করতে পারবেন। এই নূরটা অর্জন করার জন্য দরকার শুধুমাত্র নিয়ত আর দুই একটা কথা, আল্লাহর কাছে হুজুর কাহি করার বলা, মাবুদ জীবনে ভুলভ্রান্তি করছি, ভুলভ্রান্তি করছি, অনেক করছি, সীমা লঙ্ঘন করছি, অনেক করছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তার মানে হলো নূর হাসিল করার মাধ্যমের নাম হইল তওবা। সুবহানাল্লাহ বলেন। 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে, আর আপনার পরবর্তী জামানার হাজার হাজার বৎসরের উম্মত থাকবে, যাদেরকে আপনি দেখেন নাই, দেখবেনও না। এই সমস্ত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনে নেবেন? আল্লাহর নবী বলেন আরিফুহুম, আমি তাদেরকে 3টা আলামত দেখে চিনে নিব। 1 নাম্বার হলো ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো আসরের ময়দানে আমার উম্মতের হাতে সবার আগে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যখন ডান হাতে আমলনামা আমি দেখতে পারবো, যাদের ডান হাতে আমলনামা আমি দেখতে পারবো, দেখা মাত্রই আমি বুঝবো সেই হইলো আমার উম্মত। আমি তাকে বলবো ইউ আর মাই উম্মা, তুমি আমার উম্মত, চলো চলো আমার সাথে জান্নাতে চলো। আমি হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছাইয়ে দিয়ে আসবো। তাহলে 1 নাম্বার আলামত লক্ষণ হবে ডান হাতে আমলনামা। এই ডান হাতে আমলনামা কিভাবে আমাদেরকে নিতে হবে সেটাই তো আজকে জানা দরকার। ডান হাতে আমলনামা দরকার আছে না? নাই, আছে। এটা দেখেই তো নবী তার উম্মতকে শনাক্ত করবেন। তাছাড়া উম্মত যারা ডান হাতে আমলনামা পাবেন না, যারা বাতিল হবে, যারা বেদাতি হবে, যারা শিরিকের বিশ্বাসী হবে, তাদেরকে নবী সেদিন উম্মত হিসাবে স্বীকারই করবেন না, বরং বাতিলপন্থী বেদাতিদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আমার পরে নতুন কিছু তোমরা পয়দা করেছিলা, নতুন নতুন কিছু আবিষ্কার করেছিলা, যা আমি করি নাই, যা আমি বলি নাই। তোমরা বেদাতি ছিলা, দূর হও, দূর হও, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার উম্মত না। নবী উম্মত চিনবেন, শুধু শনাক্ত করবেন 3টা আলামত দেখে। 1 নাম্বার আলামত হবে ডান হাতে আমলনামা। এই কোন কাজটা করলে পরে ডান হাতে আমলনামা পাওয়া যাবে সেটাই তো বলতাম, ঠিক না ঠিক? ডান হাতে আমলনামা পাইলে কি লাভ? আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এখানে ডান হাতে আমল নামা যারা পাবে তাদের অবস্থা কেমন হবে বলা হয়েছে, বাম হাতে আমল নামা যারা পাবে তাদের অবস্থা কেমন হবে সেটা বলা হয়েছে। যাদের আমল নামা বা ডান হাতে পাবে তারা বড় খুশি হবে, আনন্দিত হয়ে ঘোরাফেরা করবে, আর এইভাবে বিচিহ্ন প্রদর্শন করে আসরের ময়দানে অন্য অন্য উম্মতকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, এই আসো আসো তোমরা দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে, আমি ডান হাতে আমলনামা পাইছি, আমি কত ভালো রেজাল্ট করেছি। জানোনি আজকে আমি ভালো রেজাল্ট কেন করতে পারলাম, কিভাবে আমি ভালো রেজাল্ট করতে পারলাম জানোনি? আমার প্রস্তুতিটাও এরকম ছিল, আমি জানতাম একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইয়ে পরীক্ষা দিতে হবে, সেই হিসাবটা আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। তখন থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যেটা করার দরকার সেটা আমি করেছিলাম, এই জন্য আজকে আমার রেজাল্টটা ভালো হয়েছে, ডান হাতে আমলনামা পাইছি। আল্লাহ বলেন সে তো জান্নাতের সুউচ্চ আসনে আরামে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকবে, কত ফহাদানিয়া, জান্নাতের ফলগুলো তার কাছে পৌঁছাইয়া দেওয়া হবে। তার মানে হলো আম জাম কাঁঠাল খাইতে মনে চাবে, গাছের কাছে গিয়ে গাছ থেকে পেরে পেরে খাইতে হবে না, মন চাওয়ার লগে লগে ফলগুলো মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুর খাইতে মনে চাবে আঙ্গুর চলে আসবে, আপেল খাইতে মনে চাবে আপেল চলে আসবে, এবার আপনার কমলা খাইতে মন চাবে কমলা চলে আসবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, বান্দা খাও খাও খাও, তৃপ্তি সহকারে খাও, খাইতে খাইতে কাইল লাগে বুঝি আর চাবাইতে পারো না, এবার পান করো, জুস পান করো। কিভাবে জুস হবে? জুস পান করার নিয়তটা করবেন, সাথে সাথে ফলগুলো সামনে চলে আসবে, সুন্দর একটা জগের ভিতরে ঢুকে নিজে নিজে ঘুরে ঘুরে জুস হয়ে যাবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও খাও পান করো, তৃপ্তি সহকারে খাও, তৃপ্তি সহকারে পান করো, কারণ বিগত দিনে ভালো ভালো কাজগুলোই তো করেছিলা, এমন কাজ করেছো যেই কাজের কারণে ডান হাতে আমলনামা পাইছো। আসরের ময়দানে নবী তার উম্মত গুলোকে তিনটা আলামত দেখে চিনতে পাইবেন, চিনতে পারবেন। এক নম্বরে ডান হাতে আমলনামা দেখে নবী বুঝবেন সেই হলো আমার খাঁটি উম্মত। ডান হাতে আমলনামা কোন কাজ করলে পাওয়া যাবে জানতে চাই কি চাই না? এটাই তো আস নাকি? তাহলে ডান হাতে আমলনামা কোন কাজ করলে পাইবেন? আগেই বলছিলাম এগুলো তো আপনারা করেন, সবাই করেন, কিন্তু কারো একটু কাটতে গেছে গাড়িটার একটু জোড়া দেওয়া লাগবো, একটু তালি দেওয়া লাগবো, তাইলে সব ঠিকঠাক হয়ে যাবে আর কি। ডান হাতে আমলনামা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, এর নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ হোক মাজারের মধ্যে সেজদা দেওয়া, না হোক বাতিল। বুঝাইতে পারছি কথাটা? নামাজ পড়বো, সেজদা করবো, কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজ পড়লে ডান হাতে আমলনামা শুধু পাওয়া যায় এমনটাই না, নামাজ পড়লে আরো কয়েকটা পুরস্কারের কথা আছে। আপনাদের মসজিদে তো দেখে আসলাম ফাজাইলের কিতাবটা, তালিম তো হয় মনে হয়, হয় কি হয় না? এটা কি ফকির বাড়ি মসজিদ কয়নি? এটারে ফকির বাড়ি মসজিদের মধ্যে তালিমের কিতাব তো দেখে আইছি, ফাজাইলের কিতাব। এই কিতাবটার মধ্যে আপনারা তালিম করেন, বলেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করবে, তাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা। তবে এই দুইটা কইলে আমি 7টার ভিতরে শেষ করবো, আজান হইলে ওয়াজ মজা লাগে না, তাইলে নামাজ লাগবো না? হ্যাঁ, ওয়াজ শুনে গেলেন, নামাজ না পড়লেন, এই ওয়াজের দরকার নাই, আইন না। বুঝাইতে পারছি কথাটা? যে ওয়াজে আইলে নামাজ পড়তে শিখতেন না, এই ওয়াজে আসার দরকার আছে? দরকার নেই। ওয়াজে গিয়ে কিছু না শিখা,
এটা বড় লস। এত মানুষ কোত্থেকে আইলো ভাই সাহেব? আপনার তো পোস্টার লেখছেন না, আলহামদুলিল্লাহ। মাঠ তো ভরপুর হয়ে গেছে কেন, আর বাইরে যারা দাঁড়ায় রয়েছে এরা তো এনে আইলে তো আমরা জায়গা দিতামই পারতাম না। যাই হোক, বাকি দুটা আলামতের কথা বলে ফেলি। আল্লাহ নবী বলেন, ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, আমি আসরের ময়দানে আমার উম্মত গুলোকে চিনতে পারবো। তিনটা আলামত দেখে আমি চিনে নিতে পারবো। এক নম্বর, আরিফুহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, এক নম্বর হলো আমি দেখতে পারবো তাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে দেখে আমি বলবো, বুঝতে পারবো সেই আমার উম্মত, আমি তার নিয়ে জান্নাতে ঢুকে যাবো। আর দুই নাম্বার হলো আরিফুহুম বিসিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, সুবহানাল্লাহ। আর দুই নম্বর আলামত আমি চিনবো আমার উম্মতকে দেখি, আমার উম্মত যে হবে তার কপাল আর মুখের মধ্যে সেজদার আলামত প্রকাশ পাইতে থাকবে। যে উম্মতের নাকে মুখে কপালে সেজদার আলামত থাকবে আমি ধরব, সেই হলো আমার উম্মত। যারা আল্লাহরে সেজদা করব, দুনিয়ার কাউরে সেজদা করতো না, তাদের চেহারার মধ্যে সেজদার আলামত প্রকাশিত হইবে। নবী বলেন, সেদিন আমি দেখেই বুঝে নিব সেই হলো আমার খাঁটি উম্মত। আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহকে আমরা সেজদা করব, একমাত্র আল্লাহকে সেজদা করব, কাউকে সেজদা করব না। আমি এখান থেকেই তেলাওয়াত করেছিলাম, সিমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। একটা সেজদার যে কত মূল্য, আল্লাহ রাসূল বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা তার দাম যে কত বেশি, এই সিজদাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত থেকে একটা সিজদা আল্লাহর কাছে উত্তম। এই জন্য সিজদা কি মানুষে করব না আল্লাহরে করব? যদি সম্ভব হয় ফরজ নামাজের পরে কিছু কিছু নফল নামাজ পড়ে বেশি বেশি আমার আল্লাহকে কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করব। আসরের ময়দানে কপাল আর নাক মুখের মধ্যে সিজদার লক্ষণ প্রকাশিত হইবে। নবী বলেন, আমি যখন সিজদার লক্ষণ দেখতে পারবো আমি চিনে নিব সেই হলো আমার খাঁটি উম্মত। সুবহানাল্লাহ। তাইলে নবী হাসরের ময়দানে কয়টা আলামত দেখে উম্মত চিনবেন? এক নম্বর জানি কি কও? ডান হাতে আমলনামা পাইবো কিভাবে? নামাজ দিয়া। দুই নম্বর সিজদা, সিজদার আলামত চেহারাতে প্রকাশ পাইব। এটা অর্জন কিভাবে? বেশি বেশি সিজদা করে, ঠিক না? ঠিক। আচ্ছা, আরেকটা আলামত আল্লাহ রাসূল বলেন, ওয়া আরিফুহুম বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম, সুবহানাল্লাহ বলেন। এটা যে কত চমৎকার! নবী বলেন, আমার উম্মতের সামনে দিয়ে শুধু নূর দৌড়াদৌড়ি করবে, অন্য কোন উম্মতের সামনে দিয়ে নূর দৌড়াদৌড়ি করবে না। আমার উম্মতের সামনে দিয়ে নূর এভাবে দৌড়াদৌড়ি করবে, এই নূরটা দেখে আমি বুঝবো আর এই তো আমার খাঁটি উম্মত। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সামনে নূর চমকাইতে থাকবে, নূর পায়ের নিচে নূর, পায়ের সামনে নূর, কপালের সামনে নূর, খালি নূর দৌড়াদৌড়ি করবে। নবী কইব, এটাই আমার উম্মত। অন্য কোন উম্মতের সামনে নূর দৌড়াদৌড়ি করবে না। তাহলে এই নূরটা আমরা কিভাবে অর্জন করব এটাও তো জানা দরকার। এটার জন্য ছোট্ট একটা কথা বলি ফেলি, কঠিন কিছু না, অনেক সহজ। বয়স হয়ে গেছে 90 বছর, 80 বছর, এই নূরটা আপনি অর্জন করতে পারবেন। এই নূরটা অর্জন করার জন্য দরকার শুধুমাত্র নিয়ত আর দু একটা কথা, আল্লাহর কাছে হুজুর কাহি করার বলা, মাবুদ জীবনে ভুলভ্রান্তি করছি, ভুলভ্রান্তি করছি, অনেক করছি, সীমা লঙ্ঘন করছি, অনেক করছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তার মানে হলো নূর হাসিল করার মাধ্যমের নাম হইল তওবা। সুবহানাল্লাহ বলেন।
নবী বলেন আমার যে সমস্ত উম্মতেরা তওবা করে মরতে পারবে তার হাসরের ময়দানে তাকে যখন হাজির করা হবে তার সামনে দিয়া নূর দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন আমি বুঝতে পারবো সেই হলো আমার উম্মত। এই আমার উম্মতকে দেখে আমি চিনিয়ে নিতে পারবো, তাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবো। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে নবী তার উম্মতকে কয়টা আলামত দেখে চিনবেন? তিনটা। এক নম্বর আমল নামার ডান হাতে দেখে চিনবেন, আমল নামার ডান হাতে অর্জন করব কিভাবে? নামাজ দিয়ে। দুই নম্বরে চেহারাতে সেজদার লক্ষণ দেখে চিনবেন, অর্জন করব কিভাবে? বেশি বেশি সেজদা করে। তিন নম্বরে সামনে নূর চমকাইতে দেখে চিনবেন, অর্জন করব কিভাবে? তওবা করে। ঠিক না বেঠে? ওয়াজ আর বেশি করলাম না, একটু বিশেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কইলেই হকের ভিতরে দিবেন।